আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 এবং এইচএসসি 2026 বেসের শিক্ষার্থীদের জন্য খুব ইন্টারেস্টিং এবং ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখব যে আমাদের ভেক্টরের প্রয়োজনটা কি এবং কোনো একটা রাশি সেটা কি ভেক্টর রাশি হবে নাকি স্কেলার রাশি হবে, বা দিক থাকা সত্ত্বেও কোনো একটা রাশি ভেক্টর রাশি কেন হবে না, কেন এটি স্কেলার রাশি হবে। আজকের ভিডিওতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো। ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের এটা কি আসবে, তোমাদের এই ভিডিওটা কাজে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা। কথা না বাড়ি আমাদের ভিডিওটা শুরু করি। তো দেখো, আমাদের যে প্রথম জিনিসটা আমরা দেখব যে ভেক্টরের প্রয়োজনটা কি, অর্থাৎ হাউ টু নিড ভেক্টর। ভেক্টর জিনিসটার প্রয়োজনটা কি আমাদের। আমি ভেক্টর ছাড়াই তো চলতে পারতাম, রাইট? সো ভেক্টর জিনিসটার প্রয়োজনটা কি, সেটার জন্য আমি খুবই মজার একটা উদাহরণ দিতে পারি। মনে করো তুমি এবং তোমার দুইজন বন্ধু। সো দুইজন বন্ধুর মধ্যে তো মনে করো একজনের ধন সম্পদ আছে এবং টাকা পয়সা অনেক, এখন এই একটা অবস্থা। এখন আর তুমি আসো আর কি কোন রকম। তো এখন মনে করো কি হলো, তোমার যে ধনী যে বন্ধুটা ও মনে করো মারা যাওয়ার অবস্থা, সে মারা যাবে। এখন সে মারা যাবে, সে হসপিটালে ভর্তি, মনে করো মারা যাবে এরকম একটা অবস্থা, মানে মরে যাবে এরকম একটা অবস্থা। তো হসপিটালে এখন তুমি গেছো, তোকে জিজ্ঞেস করছো যে বন্ধু তোর যে ধন সম্পদ গুলা বা তোমার যে সম্পদ গুলো আছে এগুলো কই রাখছো বা কই আছে এগুলা। এখন ওকে বলছে, আর তো ও বলছে, ও তো মনে করো বলছে যে একটা বাগান, বলছে যে ওইখানে এই বাগান থেকে একটা গাছ আছে, বড় গাছ, ওই বড় গাছ থেকে 10 মিটার দূরে। তুমি বলছো যে বাগান থেকে 10 মিটার দূরে আছে ওই গাছের একটা বড় যে গাছটা, ওই গাছ থেকে 10 মিটার দূরে তোমার কি আছে, আমার ধন সম্পদ গুলো আছে। এই কথা বলার পরে তুমি তো তোমার বন্ধু কি মরছে না নাই, তুমি তো নাই, তুমি তো ধন সম্পদ লাগবে। সেটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আসলে বাস্তব জীবনে হয় না, বন্ধু বান্ধবের জন্য এরকম হয় না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো এখন তুমি তো দূর রূপে তুমি কি করছো, তুমি তো এখন তোমার বন্ধু বলতেছে এই শুনে যা, কিন্তু তুমি তো না শোনার কথা, শোনার জন্য কোনো নেই, তুমি দৌড় রূপে দিছো, ধন সম্পদ লাগবে, তুমি দৌড় দিছো। দৌড় দেওয়ার পরে এখন মনে করো তুমি বাগানে চলে গেছো। তো বাগানে চলে যাওয়ার পরে এখন বাগানের মধ্যে এরকম বড় একটা গাছ আছে, রাইট? সে বড় একটা গাছ। তো ও কি বলছে যে এই গাছ থেকে কয় মিটার দূরে, 10 মিটার দূরে। এখন তোমার প্রশ্ন, দেখো তুমি ওখানে গেছো, যাওয়ার পরে তুমি বাগান থেকে যখন 10 মিটার দূরে গেছো, এখন ওইখানে তো বড় গাছটা পাইছো। ওই বড় গাছটা থেকে তোমার বন্ধু কি বলছে, ওই যে বড় গাছটা আছে বাগানে, ওই বাগানের বড় গাছটা থেকে 10 মিটার দূরে। এখন তোমার বন্ধু তো তোমাকে বলে নাই 10 মিটার কোন দিকে, এই তোমার বন্ধু তোমাকে বলছে। এখন তুমি তো কি করতে পারো, এখান থেকে এদিকে 10 মিটার চলে যেতে পারো। 10 মিটার চলে যাওয়ার পরে তুমি এখান থেকে মাটি খনন করতে 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 দেখছো বা কি এখানে তো কোনো খাজানা নাই, কি আমার বন্ধুকে আমার লগে না, আমার কি মিথ্যা কথা বলছে কিনা। আবার তুমি কি করছো, উল্টো দিকে আসছো, এখানে আসি 10 মিটার তুমি কি করছো বলো, খনন করছো, কিন্তু না, তুমি তো কিছুই পাইলে না। এরপর আবার তুমি কি করছো, ওদিকে গেছো, এদিকে গেছো, এখন বিভিন্ন দিকে তুমি করা শুরু করছো, কিন্তু তুমি তো কি পাও নাই, তোমার যে ধন সম্পদটা বা যে সম্পদ প্রয়োজন সেটা তুমি পাও নাই। পাওয়া কিভাবে, কারণ ও তো তোমাকে নির্দিষ্ট দিকটা বলে দেয়নি। এখন তুমি কি করলো, আমরা যে ধরলাম কি করলাম, স্বর্ণ দরকার বা টাকা পয়সা দরকার বা ধন সম্পদ দরকার। এখন এই ধন সম্পদের জন্য তুমি কি করছো, একবারে গাছ থেকে গাছের চার দিক দিয়ে তুমি 10 মিটার কি করে বলছো, খনন করে ফেলছো। এখন ধরুন তোমাকে নির্দিষ্ট করে বলা নেই, 10 মিটার তো তোমার এদিকেও হতে পারে, রাইট? 10 মিটার তো তোমার কি হতে পারে বলো, 10 মিটার তোমার এই দিক দিয়ে হতে পারে, 10 মিটার তোমার এই অ্যাঙ্গেল হতে পারে, 10 মিটার নিচে হতে পারে, রাইট? তো এখন তুমি ব্যাপারটা চিন্তা করো, এখানে তোমাকে বলছে জাস্ট গাছ থেকে 10 মিটার দূরে কি আছে, তোমার ধন সম্পদ গুলো আছে। এখন 10 মিটার দূরে কোন দিকে আছে এটা কিন্তু তোমার বন্ধু তোমাকে কি করে নির্দিষ্ট করে বলে নাই, বলতে চাইছে, তুমি কিন্তু শোনো নাই, দৌড় দিয়ে চলে আসছো। কি আমার কি লাগবে, ধন সম্পদ লাগবে, দৌড় দিয়ে তুমি চলে আসছো। এখন তুমি যে তোমার বন্ধুর ওই দিকটা জানো নাই, এই দিকটা না জানার কারণে তুমি কি করতে পারতেছো না, স্বর্ণগুলা বা তোমার যে খাজানাগুলা বা ধন সম্পদগুলো তুমি কি করতে পারতেছো না, বের করতে পারতেছো না। তো এই জন্য আসলে তোমাকে যে মানটাও লাগবে, মানটার সাথেও কিন্তু তোমাকে দিকটাও বলে দিতে হবে যে হ্যাঁ গাছ থেকে ওই দিকে গিয়ে 10 মিটার যা, পেয়ে যাবে। ও কিন্তু তোমাকে এটা বলতেছে যে তুমি শুনতে চাও নাই। তো এটি হচ্ছে আমাদের বাস্তব জীবনে আসলে ভেক্টরটার প্রয়োজন, যে আসলে ভেক্টরটা যদি তোমাকে যদি দিকটা না বলা থাকে, এটা যদি দিক না বলে দেয়, তাহলে তুমি কি করতে পারবে না, অনেক ক্ষেত্রে তোমার কি হতে যেতে পারে, সমস্যা হতে পারে। তো দেখো এখানে খুব দিকটা না বলে দেওয়ার কারণে একটা কত বড় একটা সমস্যা হয়ে গেল, কি করতে পারো না, ও তোমার ধন সম্পদ গুলো পেলো না। তো এটা আসলে বাস্তব জীবনে আসলে ঘটতে পারে। এখন আমরা এটি আর কি আমাদের ধন সম্পদের একটা ভেক্টরের একটা প্রয়োজন। তো দেখি আর কোন উদাহরণ দেওয়া যায় কিনা। হ্যাঁ, আরেকটা আমরা খুবই ইন্টারেস্টিং এবং ছোট্ট একটি উদাহরণ আছে। তো যদি এই উদাহরণটা আমরা দেখি, সেটা কি, মনে করো তোমার বাড়িতে মনে করো মেহমান আসছে। এখন তোমার মা তোমার পাঠিয়েছে, যা বাজার থেকে যাই একটু ফল টুল কিনে নিয়ে আয়, তাহলে মনে করো দিব। তো এখন তুমি বাজারে, এখন তুমি নতুন মনে করো বাজারে আসছো, নতুন কোন কিনো না, এখন ফল দোকান কোন দিকে তুমি চিনো না।
এখন তুমি কি করছো, এখন তুমি যখন এখানে আসছো, এখানে দেখছো তোমার রাস্তা হচ্ছে চারটা, মানে একবার এখানে আসার পরে একটা চার মুখে একটা রাস্তার মধ্যে পড়ছো। তো তুমি আসার পরে এখন এগুলো মনে করো তুমি, তো তুমি আসার পরে তুমি এখানে দাঁড়াইছো, দাঁড়া যাবে কি আমি কোন দিকে যাবো বা আমার ফলের দোকান কোন দিকে। তো তুমি এখানে একটা দাঁড়ায় একটা লোকটাকে জিজ্ঞেস করছো যে ভাই এখান থেকে ফলের দোকান, ভাই এখান থেকে ফলের দোকান কোন দিকে। তো উনি বলছে 10 মিটার দূরে যান। কয় মিটার দূরে যান? 10 মিটার দূরে যান। বা উনি বলছে যে আপনি 500 মিটার দূরে যান, আর 500 মিটার দূরে আছে বা 100 মিটার দূরে আছে। উনি বলছে আমার ধরলাম কিন্তু 100 মিটার দূরে। এখন উনি বলছে জাস্ট কি 100 মিটার দূরে। এখন 100 মিটার দূরে কোন দিকে বলে, এখন তুমি তো মনে করো তোমার কি লাগবে, ফল ফুল লাগবে, তুমি দৌড় রূপের মাগো আমু গেছে। তো তুমি কি করছো, দৌড় দিয়ে আসার পরে তুমি কি করছো, এদিকে মনে করো তোমার ভালো লাগছে, তুমি এদিকে সোজা চলে আসছো, এদিকে 10 মিটার চলে আসছো, মনে করো স্যার ধরলাম না 100 মিটার চলে আসছো, মনে করো 100 মিটার, রাইট। তো ধরো 100 মিটার তুমি এদিকে চলে গেছো, কিন্তু অরিজিনালি তোমার ফলের দোকানটা হচ্ছে এদিকে, এখান থেকে এদিকে কয় মিটার, 100 মিটার। কথা বুঝিও। তো লোকটা তোমাকে 100 মিটার ঠিকই বলছে, কিন্তু লোকটা তোমাকে দিকটা বলে দেয়নি। দিকটা বলে দেওয়ার না কারণে তুমি দেখা গেছে উল্টো দিকে তুমি সোজা 100 মিটার হাঁটা শুরু করছো। এখন তুমি এখানে আসি, তুমি কোনো ফলের দোকান নাই, কি আমি ফল কিনবো কিভাবে, বা একটা বিপদে পড়ে গেলাম, তখন তুমি ফল কিনতে পারতেছো না। এখন তুমি কি করতেছো, এখানে আসে আর একটা লোককে জিজ্ঞেস করছো যে ভাই ফলের দোকানটা কোন দিকে। এখানে আটা লোক দাঁড়া ছিল, ভাই ফলের দোকানটা কোন দিকে। বলতেছে ভাই আপনি তো চলে আসছেন, আপনি এখান থেকে আরো 300 মিটার দূরে, আর এখান থেকে আপনার আরো কত যেতে হবে, আরো মনে করেন 300 মিটার যাইতে হবে, মনে করো এখান থেকে 300 মিটার। উনি তো ঠিক বলছে এখান থেকে লম্বা, তুমি ভাবছে 300 মিটার, উনি 300 মিটার বলছে। এখন তুমি তারা কিছু খেয়াল নাই, দূর রূপ এমনি রেডি হয়ে গেছে, তুমি দূর রূপ তুমি এদিকে চলে গেছো আরো কয় মিটার, মনে করো 300 মিটার চলে গেছো, ধরলাম আমি 300 মিটার তুমি চলে গেছো। এখন তুমি চলে আসছো এখানে। এখন তুমি বলো তুমি কি আসলে কি ফলের দোকানে চলে যেতে পারবা? তোমার ফলের দোকান হচ্ছে এখানে, কিন্তু তুমি চলে যেতেছো এইদিকে এইদিকে, মানে উনি তোমাকে দিকটা নির্দিষ্ট করে বলা নাই। দিকটা না বলার কারণেই তোমার কি হচ্ছে, তোমার যে ভেক্টর রাশিটা, যে ভেক্টরে যে তোমার যে কি হচ্ছে মানটা বের করার ক্ষেত্রে বা তোমার সঠিক জায়গা জায়গা দেওয়ার ক্ষেত্রে তোমার একটা মানে একটা ব্যাহত হচ্ছে। কথা বুঝতে পারছো যে আসলে ভেক্টরের প্রয়োজনটা এই জায়গায়। উনি যদি তোমাকে বলতো যে 100 মিটার আপনি এদিকে যান, এখানে 100 মিটার দিকে যাওয়ার পর তুমি এখান দিয়ে গেলে তুমি অবশ্যই ফলের দোকানটা পেয়ে যাবে। এজন্য এখানে 100 মিটার বললেই হবে না, 100 মিটার কোন দিকে সেটাও বলতে হবে। তাহলে ভেক্টরের প্রয়োজনটা কি আশা করি তোমরা বুঝতে পারছো। সো এরকম আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কি হতে পারে, আমাদের ভেক্টর জিনিসটা প্রয়োজন হতে পারে। সো এরকম আসলে তোমরা উদাহরণগুলো বুঝতে পারছো, মজার মজার কয়টা উদাহরণ দিলাম তোমাদেরকে। আসলে এই আমাদের এরকম আরো অনেক ক্ষেত্রে আমাদের ভেক্টর জিনিসটার প্রয়োজন আছে। সো আমরা এখন আমাদের পরবর্তী যে টপিকটা সেটাতে যাই। ওকে, এখন আমরা আমাদের পরবর্তী যে টপিকে চলে যাই, যে একটা রাশি কি ভেক্টর রাশি হবে নাকি স্কেলার রাশি হবে। ভেক্টর স্কেলারের মধ্যে আমরা তফাৎ জিনিসটা দেখি। সো ভেক্টর জিনিস তফাৎ আগে আমরা আগে বুঝতে হবে ভেক্টর যেটা একটা রাশি, তো রাশি জিনিসটা কি। রাশি মানে হচ্ছে মানে যেটা আসলে বাস্তব জীবনে যেগুলোকে আসলে পরিমাপযোগ্য যেগুলো, এগুলোকে বলা হয়েছে রাশি। বাস্তব জীবনে অনেক রাশি আছে, কোটি কোটি রাশি আছে। তো রাশিগুলোকে দিকের উপর বা তোমার মানের উপর ডিপেন্ড করে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। এটা কি রাশি? ভেক্টর রাশি, আর হচ্ছে ভেক্টর ভেক্টর রাশি, আর হচ্ছে তোমার কি রাশি বলো, স্কেলার স্কেলার। ভেক্টরের সাথে কি রাশি? স্কেলার রাশি। এখন তোমার প্রশ্ন হতে পারে ভেক্টর রাশি স্কেলার রাশি এই জিনিসটা আমরা কি, এখন এই জিনিসটা সম্পর্কে আমরা দেখবো, বা কোন একটা রাশি কি ভেক্টর রাশি হবে নাকি স্কেলার রাশি হবে সেটা আমরা বুঝবো। তো এটার আগে আমরা যদি উদাহরণগুলো তোমাদের লিখি, যে মনে করো ভেক্টর রাশি হতে হলে কি কি হতে হবে, স্কেলার রাশি হলে কি কি হতে হবে। তো দেখো ভেক্টর লিখলাম ভেক্টরের পাশে, আর এই পাশে লিখলাম কি বলো, স্কেলার। তো ভেক্টর স্কেলার নিয়ে এখন আমরা আলোচনা করব। আমাদের পুরো টপিকটা এখন হচ্ছে কি ভেক্টর এবং স্কেলার নিয়ে। তো রাশিটা তো বুঝলাম, বাস্তব জীবনে যেগুলো আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে আমাদের রাশি। এখন সে রাশিটা দুইটা ভাগ হচ্ছে, ভেক্টর রাশি আর কি রাশি, স্কেলার রাশি। তো ভেক্টর রাশিটা কি? তো ভেক্টর রাশিটা হচ্ছে, দেখো অনেকের সংজ্ঞার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। সংজ্ঞাটা এরকম হওয়া উচিত যে কি যা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। অনেকে এটাকে বলে মান এবং দিক আছে। আসলে মান এবং দিক তোমার দূরত্বের তুমি যদি ডিফাইন করো, দূরত্বের কিছু কিছু ক্ষেত্রে দূরত্ব কি আছে, দিক আছে। তো দিক থাকলে হবে না, বা দিক থাকলে সেটা কি রাশি হবে না, ভেক্টর রাশি হবে না। ভেক্টর রাশি এমন একটা রাশি যা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের কি আছে, সংখ্যাটা হবে এরকম, যা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, সেটা কি রাশি বলো, ভেক্টর রাশি। আছে থাক না থাকে এটা আমার কোনো সমস্যা নাই,
কিন্তু যদি যদি এটা প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তখন সেটা কি রাশি? ভেক্টর রাশি। আমাদের সংজ্ঞাটা হয় এরকম। আর যা প্রকাশ করার জন্য শুধু শুধু মানের প্রয়োজন হলেই হয়েছে, সেটাকে আমরা কি রাশি বলবো? বলো, স্কেলার রাশি। তো এটা হচ্ছে আমাদের কথা। এখন আমি যদি চিন্তা করি ভেক্টর রাশি হতে হলে আমাদের কি কি হতে হবে, তো ভেক্টর রাশি 1 নম্বরে ভেক্টর রাশি হতে হলে দেখতে হবে তার মান থাকতে হবে, মান। 2 নম্বরে ওই তার কি থাকতে হবে? বলো, দিক থাকতে হবে। 3 নম্বর যে পয়েন্ট, আবার এখন স্কেলার রাশি হতে হলে শুধু মান থাকলেই হবে। শুধু কি থাকলে হবে? কোনো একটা রাশি যদি মান থাকে বা মানের কোনো একটা রাশি প্রকাশ করার জন্য শুধু যদি মানের প্রয়োজন হয়, তখন তাকে আমরা কি রাশি বলবো? শুধু স্কেলার রাশি বলবো। এখন মান আছে, দিক আছে কিছু কিছু রাশির থাকা সত্ত্বেও, এটা কি এখন আরেকটা জিনিস আছে আমাদের ক্লাস 9-10 এর জন্য এতটুকু ইম্পর্টেন্ট যে মান আছে, মান আর দিক প্রয়োজন হলে এটা কি রাশি? ভেক্টর রাশি। আর মানের প্রয়োজন হলে স্কেলার রাশি। এটা আমরা ক্লাস 9-10 এর জন্য ঠিক আছে। কিন্তু যারা এইচএসসি শিক্ষার্থীদের জন্য তাদের জন্য ব্যাপারটা অন্যরকম। তাদের জন্য আরেকটা জিনিস জানতে হবে যে ভেক্টর রাশি হতে হলে কি লাগবে। ভেক্টর রাশি হতে হলে যে কি লিখতে হবে? ভেক্টরের যোগের সূত্র, ভেক্টরের যোগের সূত্র বা মনে করো বিয়োগের সূত্র আর কি। যোগের সূত্র বিয়োগের সূত্র দুইটা, বিয়োগের সূত্র সবকিছু ভেক্টরের সূত্র মানতে হবে, মানতে হবে। আমার কথা কি বুঝছো? তাহলে একটা রাশি সেটা যদি মান আছে, দিক আছে, কিন্তু এমনও হতে পারে মান দিক থাকা সত্ত্বেও তার ভেক্টরের যুগের সূত্র সে মানে না, এই ভেক্টরের যুগের সূত্র মান না মানার কারণেই সে কি রাশি হবে না? দিক থাকা সত্ত্বেও সে কি রাশি হবে না? ভেক্টর রাশি হবে না। তাহলে ভেক্টর রাশি তোমাকে হতে হলে তার মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, এবং তাকে ভেক্টরের যোগের সূত্র কি ধরতে হবে? সূত্র, দীর্ঘ সূত্র মানতে হবে। তখনই ওই রাশিটা কি হবে? তোমার ভেক্টর রাশি হবে। কথা কি বুঝতে পারছো? তো এরকম বাস্তব জীবনে তোমার আমরা যে ভেক্টর রাশিগুলা, বা তুমি মনে করো আমরা ব্যাগ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, এগুলো সবই কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এগুলার মান আছে, দিক আছে, এবং এগুলো ভেক্টরের যোগের সূত্র মানে। ঠিক এই কারণে এগুলোকে আমরা কি রাশি বলে থাকি? ভেক্টর রাশি বলে থাকি। এখন তুমি চিন্তা করো তড়িৎ প্রবাহ, তোমার মাথায় এমন হতে পারে যে তড়িৎ প্রবাহ কোন ধরনের রাশি? তুমি যদি ভালো করে খেয়াল করো, বা তড়িৎ প্রবাহ আমরা ক্লাস 9-10 একটু আমরা জানছি তড়িৎ প্রবাহ কিরকম, একটা পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিকে তড়িৎটা প্রবাহিত হয়, বা নেগেটিভ থেকে পজিটিভ দিকে ইলেকট্রনটা প্রবাহিত হয়। এটা আমরা জানছি, ক্লাস 9-10 আমরা দেখছি। চিন্তা করো ওই এখানে তো একটা দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আবার একটা মান আছে, যেটা একটা তড়িৎ প্রবাহ, তার মান আছে এত এম্পিয়ার, 2 এম্পিয়ার, 4 এম্পিয়ার, এরকম কিছু একটা আছে। কিন্তু চিন্তা করো কিন্তু মান আছে, আবার এটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে মান আছে, দিক আছে, তাও কিন্তু তড়িৎ প্রবাহ কি রাশি হবে না? ভেক্টর রাশি হবে না। এখন কেন, আসলে কেন হবে না এটা আমরা যদি ব্যাপারটা বুঝি। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি হবে না? কথাটা বুঝিও, কেন ভেক্টর রাশি হবে না। তো ব্যাপারটা তুমি যদি চিন্তা করো, দেখো তড়িৎ প্রবাহের মান আছে, সবাই জানো তড়িৎ প্রবাহ এটা এম্পিয়ারের, 5 এম্পিয়ার, 3 এম্পিয়ার, যেকোনো একটা মান হতে পারে, এবং এটা দিক আছে, যেহেতু এটা একটা নির্দিষ্ট দিকে যেতে পারে, বা পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, এটা আমরা বলতে পারি এটা দিক আছে, এটা দিক, নির্দিষ্ট দিক আছে। কিন্তু তাও এটা ভেক্টর রাশি হবে না। কেন ভেক্টর রাশি হবে না? কারণ এটা 3 নম্বর সূত্রটা মানে না। এটা 3 নম্বর সূত্র মানে তুমি দেখবা যে তড়িৎ প্রবাহ ভেক্টরের যোগের সূত্র মানে না। ভেক্টরের যোগের সূত্র কিরকম? তুমি সবাই জানো যে দুইটা রাশি, আমি যদি মনে করো পি একটা ভেক্টর, একটা কিউ একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে যোগ করার পর আমরা ভেক্টর হচ্ছে একটা আর একটা ভেক্টর, অলরেডি সবাই জানো। সো এই ভেক্টরটা, তখন এই ভেক্টরটা যোগের সূত্র কিরকম? মনে করো একটা ভেক্টর যদি এরকম হয়, এটা মনে করো একটা পি ভেক্টর, এটি বরাবর তোমার মনে করো কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণটাকে আমি ধরলাম কি বলো? থিটা, রাইট? সো আমি যদি থিটা ধরি, এখন এই ভেক্টরের তোমার তোমার কি দেখবে? লব্ধি মানটা ঠিকই বরাবর থাকবে। এখন এই লব্ধির মানটা, যেটাকে আমরা দিলাম আর, সে এই আর সমান সমান তোমরা জানো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos, তাদের মধ্যবর্তী আমি কি ধরছি? থিটা, আমি যা ধরছি থিটা। তো এটা আমার আর, মানে এটা হচ্ছে ভেক্টরের যোগের সূত্র। এরকম আরো সূত্র আছে তোমাদের ভেক্টরের, তোমার ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, তোমাদের আরো অনেক সূত্র আছে। তো ওইগুলো তোমার অ্যাপ্লাই করা যাবে, সমস্যা আমি জাস্ট দেখাইলাম আর কি। তো তুমি চিন্তা করো, এখন তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের সূত্র মানে না। কেন মানে না? তুমি ব্যাপারটা যদি চিন্তা করো, মনে করো যদি দেখি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ঘটে। আর তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ব্যাপারটা ঘটে এরকম, মনে করো তোমার এই হলো একটা তার, রাইট? এ তার বরাবর মনে করো এদিক থেকে একটা তার আসছে,
এদিক থেকে একটা তার আসছে, দুইটা তার, কথা বুঝিয়ে কিন্তু, হ্যাঁ, দুদিক থেকে দুইটা কি আসছে, তার আসছে। আসার পরে এদের মধ্যবর্তী কোণ মনে করো ধরলাম হচ্ছে 60 ডিগ্রি, রাইট, ধরলাম কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি, এখন এদিক থেকে আসছে তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিক থেকে তোমার আসছে মনে করো 10 অ্যাম্পিয়ার কারেন্ট, কথা বুঝিও, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই থেকে আসছে। এখন তুমি চিন্তা করো, এখন তোমার প্রশ্ন হতে পারে এদিক দিয়ে তাহলে এই বরাবর কতটুকু মান বের হবে, এই বরাবর কতটুকু মান হবে। এখন আমরা যদি এখান দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে বা এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, সেম ওয়েতে এখান থেকে তড়িৎ প্রবাহ হবে। এখন আমি যদি এটার মান বের করি, বাস্তব যদি এটা তো একটা তার, এটা তড়িৎ, তুমি যদি তড়িতের কাজ করো, তুমি জানো এখান দিয়ে 10 যাবে, 5 যাবে, তাহলে আলটিমেটলি এখানে কি হবে, 5 আর 10 মিলি 15, এখান দিয়ে 15 এম্পিয়ার তড়িৎ এখান দিয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এটা গাইডটা এরকমই করবে, 10 আর 5 মোট 15 মিটার এখান দিয়ে বের হবে। এটা আমাদের কার্শফের সূত্র আছে, কার্শফের সূত্রের মধ্যে এটা আমাদের আছে, সেখান দিয়ে 15 এম্পিয়ার তড়িৎ কি হয়ে যাবে, বের হয়ে যাবে। কিন্তু এটাকে বা আমরা যদি এটাকে আমরা দেখেন ভেক্টর, যদি আমি ভেক্টর রাশি, আমরা যদি ভেক্টর যোগের সূত্র করতে চাই, যোগের সূত্র কি বলতেছে যে এই দুইটা রাশির যোগফলে তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এই যোগফলে তাদের ভেক্টরের মান আসবে কতটুকু বলো। তাহলে আমরা জানি r = √p², তো একটা মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার, আরটা মান হচ্ছে 10 স্কয়ার প্লাস 2p, p এর মান হলো একটা মান 5, আরটা মান হচ্ছে কত 10, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কয় ডিগ্রি বলো, 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। এখন এই দুটো আমি যদি কাজ করি, তাহলে 5 স্কয়ার হচ্ছে 25, 10 স্কয়ার = 100 প্লাস এখানে তুমি যদি কাটা করো cos 60 ডিগ্রি মান কত, হাফ, তো হাফ কাটাকাটি গুলো 2 কেটে যাবে, 5 10 হতে হবে কত বলো 50, আর এখানে তাহলে হইলো কত 100, আর এখানে হলো কত 100, তাহলে √175, ব্যাপারটা কি আসছে, √175, কোথায় √175 আর কোথায় তোমার কত বলো 15, তো 15 কে স্কয়ার করলে হয় কত 225, তো কোনোভাবে মিলছে না। তো ব্যাপারটা কি বুঝাচ্ছে তোমার, ব্যাপারটা যদি চিন্তা করো, এটা কিন্তু দুইটা রাশি যেটা একটা অ্যাঙ্গেলে গেছে, তো এটাকে আমি যদি ভেক্টর যোগের সূত্রের মাধ্যমে বসাই, তাহলে মান আসতেছে কত ডিগ্রি, √175, কিন্তু তোমার অ্যান্সার হবে কত বলো 15a, মানে এখানে কিন্তু 15 এম্পিয়ারই যাবে তড়িৎ। তাহলে এটা কি হয়েছে, কিন্তু দিক আছে, মান আছে, দিক আছে থাকা সত্ত্বেও এটা কিন্তু ভেক্টরের যোগের সূত্র মানে নেই। এই জন্য ভেক্টরের যোগের সূত্র না মানার কারণে এটা কি রাশি বলো, এটা কি রাশি হবে না, ভেক্টর রাশি হবে না, এটা কি রাশি, স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ এরকম অনেক, যেমন চাপ আছে, পীড়ন আছে,